বিয়ের আগে নিজের অপছন্দের জিনিস যেটা আম্মু আমাকে প্লেটে তুলে দিত ওইটা দেখে খুবই রাগারাগি করতাম, কান্নাকাটি করতাম যে খাবো না। বিয়ের পরে সেই আমি নিজের অপছন্দের জিনিসগুলো হচ্ছে নিজ হাতে নিজের প্লেটে তুলে নিতাম। এমনটা না যে শ্বশুরবাড়ির মানুষেরা বলবে খাচ্ছ না কেন, খাইতেই হবে, সবাই খাচ্ছে তুমি খাচ্ছ না কেন, এরকম কিন্তু ছিল না। বাট আমি নিজে থেকে তুলে নিতাম এইটা ভেবে যে সবাই তো খাচ্ছে, জিনিসটা আমি না নিলে কেমন যেন দেখায়, থাক নেই। কিন্তু ওদিক দিয়ে খেতে কিন্তু আমার খুবই কষ্ট হতো, কারণ আমি আগে কখনো খাইনি। এর পরে মনে হয় সর্বপ্রথম যে পরিবর্তনটা আসে একটা মেয়ের মধ্যে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম আমার যেটা মনে হয় আর কি। কারণ আমি হচ্ছে এমনও ছিল যে আমার প্লেটে যখন কোনো তরকারি বা যে কোনো কিছুর সাথে একটু মরিচ চলে আসতো তখন খুবই চেঁচামেচি করতাম, আম্মুকে বলতাম যে আমি না খাওয়ার জন্য হয়তো বা তুমি আমাকে মরিচ সহ তরকারি তুলে দিছো। তো এই আর কি। পরে বিয়ের পরে এখন এমনও হয় আমি একটা নলা ভাতে হচ্ছে আমি পুরো একটা শুকনো মরিচ ডলে খেয়ে নিতে পারবো, এরকম অভ্যাস হয়ে গেছে আমার এখন। আর আজকে যেটা রান্না করতেছি তিত করলা বা হচ্ছে সবজি, এটার কোনোটাই আমি বাসায় থাকতে কখনো খাইনি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বাবার বাড়িতে কি রাজকার্য আছে যে প্রত্যেক দিন মুরগি মাংস মাছ ডিম এগুলা খাওয়াবে? না ভাই, আমার বাবার বাড়িতে অনেক রাজকার্য নাই, কিন্তু আমার হচ্ছে আমি আমার ভাই আমরা হচ্ছে যেগুলো কখনো পছন্দ করিনি ওগুলা হয়তো বা আম্মু মেরেও খাওয়াইতে পারে নাই, এমনও হয়েছে। তো আসলে অভ্যাস হয়ে যায়, এক সময় মানুষের এক এক রকম পরিবর্তন চলেই আসে নিজ থেকে আর কি। কিন্তু আবার অনেক মেয়েদেরকে দেখি, মানে শুনি আর কি, আসলে দেখি বলতে কি আমি তো আর কারো বাসায় গিয়ে পড়ে থাকি না যে দেখবো, শুনি আর কি যে শ্বশুর বাড়িতে গেলে মানে ভালো মন্দ খেতেই দেয় না, হয়তো বা অনেকের সাথে থাকে এরকম কিছু হচ্ছে শাশুড়ি। আমি এটা বুঝি না, মায়ের ভূমিকা পালন করার সময় প্রত্যেকটা নারী হচ্ছে ফার্স্ট পজিশনটা ধরে রাখতে চায়, মানে সে একদম সবচেয়ে ভালো মা, তো শাশুড়ি হতে গেলেই কেন তারা হচ্ছে খারাপ হয়ে যায় আমি বুঝি না। এরপরে আরেকটা কথা, যে অনেকেই বলে, মানে অনেক শাশুড়িরা বলে যে আমার সাথে খারাপ করতেছস তো তোরও বাচ্চা কাচ্চা হবে, তুইও হচ্ছে শাশুড়ি হবি, তখন আমার সাথে যা যা করতেছস তাই তাই তোর সাথে হবে। তা আমার একটা প্রশ্ন আসে তখন মনে, যে আমি যেহেতু খারাপ করতেছি আমার সাথে খারাপ হবে মানলাম, ঠিক আছে, তো আপনার সাথে কেন খারাপ হচ্ছে? আপনিও কি তাহলে আপনার শাশুড়ির সাথে সেম খারাপটাই করে আসছেন? মানে এটা হচ্ছে আমার মনে একটা প্রশ্ন আসে। এখন আবার অনেকে মানে বেয়াদব টেয়াদব বলে রাখবে না, কিন্তু এটা হচ্ছে ভেবে দেখবেন যে আমি যেটা বলছি, হ্যাঁ, আমাকে যেরকমটা বলে আসলে কি তার ক্ষেত্রেও সেরকমটা হয়েছে, তাই হচ্ছে তার এক্সপিরিয়েন্স আছে বিদায় আমাকে এইভাবে বলতেছে। যাই হোক, ব্যাপারটা ওইটা বাদ দিলাম, টপিক যেটাতে ছিলাম ওইটাতে আসি। খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের সবকিছু খাওয়ারই দরকার আছে, শাকসবজি বলেন বা হচ্ছে মাছ মাংস ডিম সবকিছুই খাওয়ারই দরকার আছে, কিন্তু আমরা হচ্ছে বুঝি না, আমরা খাই না। বাবার বাড়িতে হচ্ছে আসলে পারি ওইটা করে যে না আমার এটা ভালো লাগতেছে না, খাবো না, দরকার নাই, খাবো না, আমার যেটা ভালো লাগতেছে ওইটা দিয়েই খাবার খাবো। কিন্তু আসলে শ্বশুর বাড়িতে ওইটা হচ্ছে যে নিজের লজ্জাবোধ থেকে হয়ে ওঠে না, যে সবাই খাচ্ছে আমি না খেলে কেমন দেখা যায়, ওইটা থেকেই হচ্ছে খাওয়া লাগে এই আর কি। কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে যে হয় এরকম, মানে শ্বশুর বাড়িতে ভালো মন্দ রান্না হলেও কিন্তু বউয়ের পাতে দিতে তাদের কষ্ট হয়, কিন্তু মেয়ের বেলায় হচ্ছে মেয়ে শ্বশুর বাড়িতে কষ্ট করলেও ওইটা তাদের সহ্য হয় না, কিন্তু অন্যের মেয়েকে বাসায় এনে কষ্ট দিতে তাদের হচ্ছে গায়েও লাগে না। মানে মনে হয় না যেটা মানুষ তো পশুর সাথেও এত খারাপ ব্যবহার করে না, কিছু কিছু হচ্ছে মেয়েদের সাথে শ্বশুর বাড়িতে যেরকম খারাপ আচরণ হয় আর কি। তো এই যেমন আমাদের বাসায় এখন আমি ছাড়া এই তিত করলাটা কেউই খায় না। তো আমার হচ্ছে এখন নিচ থেকেই তিত করলাটা আনতে বলছিলাম, ইহানের আব্বুকে, ও আনছে। তো ও আর আমার ভাই যেহেতু খাবে না, তো আমি হচ্ছে নিজের জন্যই তিত করলাটা ভাজি করতেছি। আর ওরা যেহেতু দুজনেই খাবে না, আমি আলু দিয়ে ভাজি করতে চাইছিলাম, পরে আবার ভাবলাম যে আলু দিয়ে ভাজি করলে ওটা একটু বেড়ে যাবে, আর কেই বা খাবে, তো ভাবলাম এভাবে গোল গোল চাক করে ভাজি করি, আমি একাই খেয়ে ফেলতে পারবো। তো আমার হচ্ছে আগে বিশ্বাস করবেন না, আমি কোনো তরকারি খাইতাম না, জাস্ট হচ্ছে আলুটা ছাড়া।
আলুটা ছাড়া আর কোনো তরকারি খাইতাম না। আম্মু হচ্ছে ঝাঁটার শলা নিয়ে বসে থাকতো খাওয়ানোর জন্য, মানে জোর করে করে খাওয়াইতো, মেরে মেরে খাওয়াইতো এরকম। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে আমি বলবো না আমাকে কখনোই কেউ জোর করে নাই যে তরকারি দিয়েই খাইতে হবে, এটাই খাইতে হবে, আমি নিজে থেকে খাওয়া শিখছি। কিন্তু অনেকের ক্ষেত্রে উল্টাটা হয় আর কি, মানে হচ্ছে ভালো মন্দ খেতে দেয় না। সেটা হচ্ছে যে এক একজনের হচ্ছে এক এক রকম আসলে কপাল থাকে অনেকের, অনেকের হচ্ছে যে ইয়া মানুষই শ্বশুর বাড়ির মানুষই খারাপ থাকে, তো এই আর কি। আসলে এরকম করাটা ঠিক না। নিজের মেয়েটা আপনার কাছে যতটুকু দামি আপনাদের বুঝতে হবে যে অন্যের মেয়েটাকেও সে এতটুকুই হচ্ছে ভালোবাসা দিয়ে লালন পালন করছে। হয়তো বা সে গরিব হইতে পারে, তার টাকা পয়সার একটু কম হইতে পারে, কিন্তু আপনার মেয়েটাকে আপনি যেভাবে হচ্ছে মানুষ করার চেষ্টা করছেন সেও ওই রকম এফোর্টই দিছা নিজের মেয়েটাকে মানুষ করার জন্য। তো এটাই সবাই মাথায় রাখবেন যে নিজেরটা নিজের কাছে যেরকম অন্যেরটাও হচ্ছে অন্যের কাছে সেরকম। তো ওইভাবে বিবেক বিবেচনা করে নিজের মেয়েকে যেরকম ভালোবাসেন অবশ্যই ছেলের বউদেরকে ওইভাবে ভালোবাসবেন। কোনো মেয়েই কিন্তু চায় না শ্বশুর বাড়ির মানুষেরা তাকে খারাপভাবে দেখুক, খারাপ চোখে দেখুক। সবাই চায় সবাইকে নিয়ে মিলেমিশে ভালো থাকতে, কিন্তু পরিস্থিতির কারণে হয়ে ওঠে না। এই তো আর কি বলবো, আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।